হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাত্রিকাস কিচেন। আর আমি তোমাদের বন্ধু ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে অনেকগুলো খুব মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া তো হবেই, তাই না? তো শুরু করছি আজকের ভিডিওটা, লেটস স্টার্ট। প্রথমে আমি এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে একটুখানি শরবত না খেলে কি হয় বলো বন্ধুরা? তো আমি প্রথমেই এখানে রেড মজিতো বানিয়ে নিচ্ছি। তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা ডিটেলস আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরের যে রেসিপি সেখানে চলে যাচ্ছি মেন কোর্সের মধ্যে। সেখানে আমি রাইস বানিয়েছি মিক্স। আমি জাস্ট ভেজিটেবল মিক্সড রাইস বানিয়েছি। তো আমি এখানে সমস্ত ভেজিসগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তার আগে আমি এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটার গরম মশলাগুলো দেওয়ার পর আমি ভেজিসগুলো দিয়ে হালকা টস করে নিচ্ছি। প্রচুর ওভারকুক করব না আমি সবজিগুলোকে, জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে লবণ, গোলমরিচ, ডার্ক সোয়া সস সমস্ত কিছু অ্যাড করে দেবো। দিয়ে অল্প একটু চিনি দিলাম। দিয়ে ভাতগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা আমি আগের থেকে করে নিয়েছিলাম। তো তোমরা এরকমভাবে করে নিলে তাড়াতাড়ি হবে, সেই হিসাবে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি যাতে রেসিপিগুলো তৈরি হয়ে যায় সেরকমভাবেই দেখাচ্ছি। তো আমাদের এখানে মিক্সড ভেজিটেবল রাইস তৈরি হয়ে গেছে। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি পনির রেসিপি। আমি এখানে পনির মাঞ্চুরিয়ান বানাচ্ছি। খুব সহজে খুব তাড়াতাড়ি পনির মাঞ্চুরিয়ান কিভাবে তৈরি হয়ে যাবে সেইটা জানবার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি পনিরটাকে লম্বা করে কাটছি। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিতে পারো তোমাদের পছন্দ মতো। আমার এখানে মনে হয়েছে যে আমি লম্বা করব, তাই জন্য আমি লম্বা করেছি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেরকম করে নেবে। জামাই ষষ্ঠী স্পেশাল আমরা সবসময়ই একটা ধরনের রান্নাবান্না দেখে থাকি বা সেটা দেখেই আমরা অভ্যস্ত। সেটার বাইরে গিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল তোমরা এই রেসিপিগুলো বাড়িতে বানাতে পারো আর সেটা সবাই মিলে এনজয় করতে পারো। তো আমি এর মধ্যে পনিরটাকে কর্নফ্লাওয়ারের যে ব্যাটার করেছি লবণ আর গোলমরিচ দিয়ে সেটাতে ভালোভাবে ডুবিয়ে তার উপরে আমি তুলে নিচ্ছি। এর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি আরও কিছুটা, যাতে এর একটা কোটিং তৈরি হয়ে যায়। এরপর সাদা তেলে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট হালকা কালার আসবে এরকমভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর গোটা গরম মশলা দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। সেটা দিয়ে হালকা টস করে নিয়ে এরপর আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি একদম স্মুথ পেস্ট করেছিলাম। তো এরপর আমি যে সসগুলো দেব সেগুলো অ্যাড করে দিচ্ছি। ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। এর টক ঝাল মিষ্টি যে ফ্লেভারটা আসবে সেটা পুরো ব্যালেন্স রাখবার জন্য। এরপর আমি পনিরটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে আমি এটাকে অল্প একটু ফুটিয়ে নেব। ওপর থেকে আমি এটাকে ডেকোরেশন করার জন্য আমি তিল দিয়ে দিয়েছি, এটা রোস্টেড তিল। তো আমাদের রেডি হয়ে গেছে পনির মাঞ্চুরিয়ান। এরপর আমি যে নেক্সট রেসিপিটা আছে তার জন্য আমি চিকেন নিয়েছি, সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ফার্স্ট স্টেপে আদা রসুন লবণ আর লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়ে এরপর আলাদা আলাদা করে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব আমি কাবাবের জন্য। তো আমি 3 রকম কাবাব বানিয়েছি, তার জন্য 3টে আলাদা আলাদা ম্যারিনেশন করব। ফার্স্ট যে ম্যারিনেশনটা করেছিলাম সেখান চিকেনের জলটা ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে যে 3টে আলাদা ম্যারিনেশন করব সেখানে দিয়ে দেবো। আমি 3টে ফ্লেভারে 3টে কালার হবে, সেই 3টে আলাদা আমি ম্যারিনেশন করব চিকেনগুলো। তো আমি তোমাদের পুরো ডিটেলস ভিডিওতে আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে পরবর্তীকালে অবশ্যই শেয়ার করব। তো এর মধ্যে আমি গ্রিল প্যানের ওপরে চিকেন যে ম্যারিনেশন করে ওভারনাইট রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে যে ওভেন আছে তার গ্রিল প্যানের মধ্যে কিছুটা করে নিয়ে তারপর আমি ওভেনের মধ্যে কিছুটা সেঁকে নিচ্ছি, যাতে এর স্মোকি যে ফ্লেভারটা আসে সেটাও আসে আর কালারটাও খুব ভালো হয়। এরপর চলে যাচ্ছি আমি নেক্সট রেসিপি
স্প্রিং রোল বানাবো। তো আমি পরপর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি তোমরা খুব ভালোভাবে দেখে নাও, আর আমি পরের ডিটেলস ভিডিওতে সেখানেও আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা ডিটেলসে শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে এটা অনেক বড় হয়ে যেত পুরো ডিটেলস ভিডিও শেয়ার করলে, সেই জন্য আমি তোমাদের করতে সুবিধা হবে যাতে তোমরা বুঝতে পারো আর একটা সুন্দর আইডিয়া পেতে পারো, একদম ইউনিক একটা আইডিয়া পেতে পারো, সেই হিসাবে আমি তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করেছি। স্টাফিংটা করে মোটামুটি আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে যে সস, ডার্ক সোয়া সস বা অন্যান্য সস বা ভেজিটেবলের যে জলটা বেরোবে সেটা ড্রেন হয়ে গেছে। এরপর আমি স্প্রিং রোলটা মুড়ে নিচ্ছি। স্প্রিং রোলটা আমি খুব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে আমি স্প্রিং রোলটা কিভাবে ফোল্ড করেছি। তোমরা ডিটেলস ভিডিওটা ভালোভাবে দেখে নাও। আর যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ইন্সপায়ার হয়ে থাকো বাড়িতে এরকম ইউনিক রেসিপি কিছু ট্রাই করার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সাথে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাকে ইউটিউবের কমেন্টে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু আমি স্প্রিং রোলটা ভেজে তুলে নিয়েছি আর টিস্যু পেপারের ওপর তুলেছি যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। এরপর আমি মানচাও স্যুপ রেডি করতে চলে এসেছি, আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। আমি এখানে মানচাও স্যুপটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা সহজ রেসিপি শেয়ার করেছি। স্যুপ মানে সবসময়ই যে অন্যরকম হবে বা চিকেন নর্মাল যেরকম স্যুপ বলতে আমরা বুঝি সেরকমই হবে, এর কিন্তু কোনো মানে নেই। এখানে মানচাও স্যুপটা কিন্তু একদমই খুব সুন্দর স্টার্টার আইটেম হিসাবে তোমরা বানাতে পারো। এরপর মানচাও স্যুপটার যে ডেকোরেশনের পার্টটা সেটা আমি করে নিয়েছি। এটা কিন্তু এর একটা অ্যাট্রাকটিভ আর মেইন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, এইটা ছাড়া কিন্তু মানচাও স্যুপটা একদমই ইনকমপ্লিট রয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে যে মানচাও স্যুপটা কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আরও একটা খুব সুন্দর রেসিপি আমি তৈরি করে নিচ্ছি এখানে। তো আমি এখানে আগের থেকেই বয়েল করে নিয়েছিলাম পাস্তাটা। এরপর আমি সমস্ত যে জিনিসগুলো দেব, যেমন চিলি ফ্লেক্স, তারপরে তোমার মিওনিজ, সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে গোলমরিচ দিয়েছি, ওপর থেকে চিলি ফ্লেক্সটা ডেকোরেশনের জন্য দিয়েছি। তো কেকটা আমি আগের দিন বানিয়ে নিয়েছিলাম, কেকটাও আমি দিয়ে দিচ্ছি। কেকটা স্পেশালি ডেজার্ট আইটেম হিসেবে আমি এখানে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর একটা ডেকোরেশন করেছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো রেস্টুরেন্টের ওভারঅল প্যাকেজিংটা তোমরা বাড়িতেই খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো তোমরাও এনজয় করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।